ভোটার তালিকায় নাম বাদের নির্দেশ, অভিষেকের ফাঁস করা চ্যাট নিয়ে তুঙ্গে কমিশনার তৃণমূল সংঘাত। আমায় 3 তালাক দিয়েছে সিপিএম, বিস্ফোরক সাক্ষাৎকারে রাত জাগার হুঁশিয়ারি দিলেন প্রতীক উর। 20 লক্ষ টাকার মানহানির মামলা, অভিনেত্রী মিমির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন তনয় শাস্ত্রী। সিন্ডিকেট রুখতে কঠোর তারেক রহমান, দলীয় নেতাদের জন্য বিশেষ বিধিনিষেধ জারি করার ওপার বাংলার প্রধানমন্ত্রী। মায়াপুরের শাহী হুঙ্কার, হরে কৃষ্ণ ধ্বনির মাঝে মাতুয়া তাস খেলে মোদির বার্তা পৌঁছে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির এআই সম্মেলনে জোড়া কেলেঙ্কারি, নেট বিপর্যয় ও চীনা রোবট বিতর্কে মুখ পুরল আয়োজকদের। অধিনায়ক সূর্যের কড়া বার্তা, অভিষেকের ফর্ম নিয়ে উদ্বেগ না থাকলেও দায়িত্ব মনে করলেই স্কাই। সাইবার জালিয়াতিতে পুলিশের বড় সাফল্য, ভুয়ো চালান চক্রে পান্ডা গ্রেপ্তার হরিয়ানা থেকে। ভাগলপুরের অস্ত্র কারখানায় হানা, কলকাতা পুলিশের এসটিএফের বড় অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। এবার আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় নাম বাদ চক্রান্ত, তুঙ্গে কমিশনার তৃণমূল সংঘাত। রাজ্যের রাজনীতিতে এখন সবথেকে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভোটার তালিকা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনশট জনসমক্ষে এনে বিস্ফোরণ দাবি করছেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পর্দার আড়ালে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু মানুষের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিষেকের একে গণতন্ত্রের কণ্ঠ বলে অভিহিত করছেন। অন্যদিকে নির্বাচন কমিশনার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। কমিশনারের দাবি, ভোটার তালিকায় সংশোধন একটি রুটিন প্রক্রিয়া এবং তা সম্পূর্ণ স্বেচ্ছার সাথে করা হয়। তবে শাসক দল এই চ্যাটটি নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন, যা আগামী নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সিপিএম এবং আমায় 3 তালাক দিয়েছে, ক্ষোভে ফেটে পড়লেন প্রতীক উর। বাম শিবিরের তরুণ তুর্কি হিসেবে পরিচিত প্রতীক উর রহমান সাম্প্রতিক সাক্ষাৎকার এখন রাজনৈতিক মহলে টক অফ দ্য টাউন। অত্যন্ত কড়া ভাষায় প্রতীক উর অভিযোগ করেছেন যে সিপিএমের আভ্যন্তরীণ নেতৃত্বে তার সুকৌশল সরিয়ে দিচ্ছে। তিনি রূপকর্মীধর্মী ভাষায় বললেন, সিপিএম আমার 3 তালাক দিয়েছে, অর্থাৎ কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে একঘরে করে দেওয়া হয়েছে। এখানেই থামেননি তিনি, হুঁশিয়ারি দিয়ে বলছেন, যারা ষড়যন্ত্র করে আমাদের সরিয়ে দিল তাদের রাতের ঘুম আমি হারাম করে দেব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীক উরের এই বিদ্রোহ বামফ্রন্টের অন্তরে দীর্ঘদিনের চাপা ক্ষোভকে প্রকাশ করে এনে দিল, যা তরুণ ভোটারদের মধ্যে বিশ্বরূপ প্রভাব ফেলতে পারে। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে 20 লাখ টাকার মানহানি মামলা, আইনি লড়াইয়ে রণহুঙ্কার। টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এবার আইনি বিপাকে। জ্যোতিষী বা আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে পরিচিত তনয় শাস্ত্রী মিমির বিরুদ্ধে 20 লাখ টাকার মানহানি মামলা দায়ের করেছেন। তনয় শাস্ত্রীর দাবি, মিমি চক্রবর্তী জনসমক্ষে তার সম্মানহানি করেছেন এবং তার পেশাগত ভাবমূর্তিকে কালিমাপ্ত করার চেষ্টা করছেন। আলিপুর আদালতে মামলা দায়ের করার পর তনয় শাস্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, এই তো সবে শুরু, এবার এর শেষ দেখে আমি ছাড়ব। মিমির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গ্ল্যামার জগৎ আর আইনি লড়াই এই মিসলে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে।